সুপ্রভাত বন্ধুরা, আজকে রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম। মর্নিং ওয়াক করে এই পুজোর বাজার করে মোটামুটি আর যেটুকু বাকি টাকি ছিল সব করে এই দুধ টুধ নিয়ে আজকে মেয়ের বাড়িতে সব দুধ দিয়ে কালকে আয়োজনের জন্য দুধ সব ফ্রিজে রেডি করে রাখলো। সকালে উঠেই আরম্ভ করবে তো, পায়েস চাটনি সবার আগে করবে, সেই জন্য অনেকে না বলছে জানো তো অষ্টমী আজকে ভোর রাত্রে 3:40 লাগবে, কাল হোলডে। কিন্তু না, আমাদের ঠাকুরমশাই আবার বলেছেন না, রাত 8:36 লাগবে, পরের দিন ভোর 6:48 ছেড়ে যাবে। যাই হোক, ওই 8:36 উনি বসবেন, তার জন্য মেয়ে প্রচুর টাইম পাবে। আজকে আমি তোমাদের নিরামিষ মোচা করব। মোচাটা করব কি দিয়ে বলো তো? এই মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি একটু কাঁচা লঙ্কা দিয়ে, এই মাত্র বাটলাম। এই মটর ডালের বড়া দিয়ে আজকে মোচাটা করব। দারুণ লাগে খেতে। এটা আসলে কেন বলো তো হয় না, মটর ডাল আমরা খুব একটা বেশি খাই না, ঘরে থাকে না, যখন মনে হয় তখন আবার ডাল নেই থাকে এমনি করে ফেলি, সেই করে আর হয় না। এবার ডাল টাল সবই ঘরে ছিল, আমি বললাম তাহলে আজকে কর্তাই বলছে আজকে বড়া দিয়ে করো, বুঝলে? আমি বললাম ঠিক আছে। আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি, দারুণ লাগে খেতে, তোমরা একবার এইভাবে করে খেও। আমরা জেনারেলি মোচাটা নিরামিষভাবেই খাই, নারকেল ছোলা দিয়ে কিংবা শুধু ছোলা সেদ্ধ দিয়ে, কিংবা এমনি কিছু না থাকলে এমনি, আর না হলে বড়া হলে তো বড়া, এইভাবেই খাই আমরা। চিংড়ি টিংড়ি দিয়ে আমি বাড়িতে রান্না করিনি কোনো দিন, খেয়েছি এক আধ দিনে এক এক জায়গায়, কিন্তু আমি কোনো দিন করিনি। তা যাই হোক, নিরামিষ ওয়েতেই করছি, দেখো কিভাবে করি। প্রথমে ডালের বড়াগুলো ভেজে নেব, খুব কড়া করেও ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, মোটামুটি। আমি একটু বড় বড়ই দিচ্ছি, বেশ মুখে পড়বে, ভালো লাগবে। একদম গুঁড়ি গুঁড়িয়ে দিলেও ভালো লাগে, বড়া যেভাবেই দাও সেভাবেই ভালো লাগে। কালকে ঠাকুরের ভোগের লাবড়া তরকারি আর ভাজাগুলো আমার দায়িত্ব পড়েছে, আমি করব। লাবড়া তরকারি মেয়ে করতে পারে না, মেয়ে নালে সব রান্না করতে একা হাতে সকাল থেকে উঠে। আমি বললাম কর, ওর যখন শখ হয়েছে ও করবে একা হাতে, কর। তারপরে নিজেই বলছে মা লাবড়া তরকারিটা তুমি করো, ওটা আমি সাহস পাচ্ছি না, কেমন হবে। এভাবে সব বড়াগুলো আগে ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো সব ভেজে নিয়েছি, একটু লাল লালই হয়ে গেছে, এতটা লাল না করলেও হতো। যাই হোক, তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি ফোড়নে, এবার দেবো তেজপাতা, দেবো একটু গরম মশলা, এলাচ দারচিনি আর লবঙ্গ, আর দেবো হচ্ছে সাদা জিরে। ভাজা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু আলু। আজকে মনের মতন করে মোচাটা করছি, আলু টালু সব দিয়ে। এক এক সময় তো কর্তার জন্য করি আলুও দিই না, আলু টালু সব দিয়েই করছি। ঘিও দিয়েছি, ঘিটা ফোড়নে দিয়ে দিলে কি বলো তো, ঘিয়ের গন্ধটা এত করে না, আর ওপর থেকে ছড়িয়ে দিলে একটু দিলেই কি ঘি কি ঘি, তুমি ঘি একবারে শিশির ঢেলে দিয়েছ, এই বকবক শুরু হয়। এবার আলুগুলো একটু ভেজে দিই, আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ধনে জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে একটা মিক্স বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে রেখেছি, আর আদাটা গ্রেটারে কুচিয়ে রেখেছি, গ্রেট করে রেখেছি। মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো। এবার মোচাটা ছেড়ে দেবো, ছেড়ে গ্যাসটা সিম করে ফুটতে দেবো। মোচাটা কাল রাত্রেই সিদ্ধ করে একবারে নামিয়ে রেখে দিয়েছি সর্ষে মশলা।
মোচার ওই জলটাও দিয়ে দেবো। এবার কমপ্লিট মোচা রান্না। এবার নাড়িয়ে চাড়িয়ে সিম করে ঢেকে দেবো। একটু যেই হবে তখন বড়াগুলো দিয়ে দেবো। মোচা রান্না আমার কমপ্লিট। আলু ভাজার মধ্যে সব মশলা কষানোর পর মোচাটা দিয়ে ঢেকে রেখে অনেক কাজ করে আসলাম, এসে এখন খুলে দেখছি মোচা কমপ্লিট। এবার এর ওপর বড়াগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার একটু ওপর নিচ করে নাড়িয়ে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার ডালের বড়া দিয়ে মোচা। অসম্ভব লাগে ভালো খেতে, কারণ বড়াটাও মুখে কামড়ে পড়ে, দারুণ লাগে খেতে। খুব একটা নাড়াতে হবে না। এবার দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। এতেই বড়াটা একদম মোচার সঙ্গে মিশে যাবে। এইভাবে তোমরা বানিয়ে খেও, ডালের বড়া দিয়ে মোচা। এবার ঢেকে রেখে দেবো। কালকে পুজো, মেয়ের বাড়ি, তার প্রস্তুতি চলছে। এই কিছুক্ষণ আগেই মেয়ে এসে সব নিয়ে গেল বাসন কোসন, এক গাদা ঠাকুরের বাসন। বড় বড় ও কিনেছে অনেক কিছু, কিন্তু বড় বড় সেরকম নেই, এতজনে রান্না বান্না করবে। সব নিয়ে গেল। বিকেলবেলায় বাবানকে নিয়ে চলে আসবো। বাবার না থাকলে কি বলো তো, আর কোনো ঝামেলা থাকে না ওদের। রাত্রিবেলাও সব গুছিয়ে গাছিয়ে রাখবে, সকাল থেকে উঠেই তো ভোগ টোক রান্না শুরু করবে। আমিও করব, কিন্তু আমি পারবো, ও একা এতটা পারবে না। মেয়েকেও সামলানো, বাবানকে তো যেতেও দেবো না, বাবান একদম থাকবে। বিকেলবেলা ও দাদুর সঙ্গে একদম, সন্ধ্যেবেলায় হরলিক্স খেয়ে, কি পিডিয়াশিওর আর দেবো না কালকে, হরলিক্স খেয়ে একবারে সন্ধ্যেবেলায় যাবে। কারণ পরশু দিনই 27 তারিখে ওর পরীক্ষা, এক্সাম আছে, যার জন্য ওকে কিছুতেই আর মানে ওখানে রাখা যাবে না। একেতেই শুতে শুতে রাত 12টা, 12:30, 1টা বাজবে। সেটা তো আর আমার কাছে এনে রাখতে পারবো না। পরের দিন ভোরে স্কুল, সমস্ত রেডি করা, ওর জামা কাপড় সব কিছু, হয় না এটা। তাই বসে আছি, খাওয়া দাওয়ার পর সব কাজ টাজ করে আর পারছি না, ক্লান্ত। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। পুবের বারান্দার গাছগুলো দেখো, এগুলোর দিকে তাকিয়েই বসে থাকি আমি। সন্ধ্যেবেলায় বাবান আসলে আবার বাবানকে দেখাবো। বাবানের জন্য কালকে একটু টুকটাক রান্না করব যেটা ভাত আমার করাই আছে ফ্রিজে, একটুখানি ডাল করব, মসুরির ডাল একটু সেদ্ধ করব। ওকে না একটু চটকে না মেখে দিলেও ভালো খেতে পারে না, সেই জন্যই সেটা দুপুরে একবারে ভোগ ঠোক হয়ে যাওয়ার পর 12টা নাগাদ করব। মেয়েকে বলেছি একটু কর্নফ্লেক্স দিয়ে দিস, দুধ কর্নফ্লেক্স কালকে মর্নিংয়ে খাইয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওর খাবার কোনো ঝামেলা নেই, ওকে খেতে না দিলেই রাদার ভালো। ও খাবার কোনো দিন বললো না যে এই মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, চারদিকের পরিবেশটাও দেখাই। সামনে গাছে কি ফুল হয়েছে, হলুদ রঙের, ওই কলকে ফুলের মতন। কিন্তু কি বলো তো, এই ফুলগুলো ঠাকুরকে দিতে পারি না, মানে গাছ থেকে তোলা যায় না এতটা উঁচুতে, আর যখন একদম হয়ে যায় মাটিতে পড়ে যায়, রাস্তায় পড়লে তো আর দেওয়া যায় না। এত সুন্দর লাগে, সিংহাসন সাজানোর জন্য এই ফুলগুলো খুব সুন্দর। ঠিক আছে, এবার যাই, গিয়ে শুই, কর্তা ডাকছে, তুমি শোবে না, তুমি শোবে না। দুপুরে একবার দেখা হয়ে গেল তোমাদের সঙ্গে, সকালবেলায় বক হলো রান্না বান্না নিয়ে, মোচা রান্না নিয়ে, মর্নিং ওয়াক হলো। এবার এখন একটু গিয়ে রেস্ট নেব, আবার বিকেলবেলা বাবার আসলে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। টাটা। এখন সারেগামাপা দেখবো বলে বাবানকে চটপট করে উপরে শুইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে। নাহলে ও যদি এসে বসে না, আর আমি ওকে শোয়াতে পারবো না। এত
সুন্দর গাচ্ছে না ছেলে মেয়েগুলো, মানে একবারে হা করে তাকিয়ে থাকার মতো। এই শনিবার রোববার এই সারেগামাপা দেখতে দেখতেই তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়। আজকের দিনটা শেষ করলাম। আজকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে। কালকে জন্মাষ্টমী পুজো। ও টাইম জানো তো এখন মানে বিশুদ্ধ মতে একটা পঞ্জিকাতে দেখা গেছে আজ ভোর 3টে কততে, 3:20 বোধহয় না 3:10 লাগবে। কাল হোল ডে আছে, যার জন্য ঠাকুরমশাই সন্ধ্যাবেলায় 6:30টায় যাবে। এই একটা গুড নিউজ, যার জন্য আমাদের তাড়াতাড়ি হবে সব কিছু। নাহলে খুব চিন্তায় পড়ে গেছিলাম গো। 8:30টায় আরম্ভ হবে, 10টা 11। ঠাকুরমশাইও তো বাচ্চা, ও একটু বেশ ধরে ধরে ভালোভাবে করে। এই একটা ভালো খবর তোমাদের শোনালাম। কাল সারাদিন অষ্টমী, পরের দিন ভোর 2টো কতয় ছাড়বে। টাটা, গুড নাইট।